হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি উঠে পড়েছি, সোনাই আর প্রিশা এখনও ঘুমাচ্ছে। আমি জাস্ট ব্রাশ করে ফ্রেশ হয়ে একটু চা খাই, তারপরে দিনটাকে শুরু করি আরও ভালোভাবে। চলো তোমাদের সাথে। আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে কি প্ল্যান আছে কিছু জানি না, দেখি কি করা যায়। আর ট্রাই করব অনেক কিছু, কোথাও বেরোই, কেন কি এই পুরো সপ্তাহ কাজ করে কিচ্ছু ভাল লাগে না। একটু মনে হয় কি হ্যাঁ শনিবার রবিবার একটু কোথাও যাই, দেখা যাক। চলো, অ্যালার্ম বাজতে লেগে গেছে এখন। বললো মেয়েকে উঠাতে হবে, 9টার সময় অ্যালার্ম লাগিয়েছে, ঘুমাবে আজকে। কেন কি আজকে স্যাটারডে বলে আজকে আমরা একটু লেট করে উঠি। তাও আমি উঠে পড়েছি, কেন কি প্রিশা উঠে গিয়ে আহ, কান্নাকাটি করছিল তার জন্য। চলো আজকে দিনটা শুরু করা যাক। গাইজ यार দেখো, আমরা ফুল লাগিয়েছি, বাট এই ফুল গাছে আপনারা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো পোকা লেগে গেছে। এই যে এই জবা হিবিস্কাস প্ল্যান্ট, কেমন পোকা লেগে গেছে, প্রত্যেকটা গাছে পোকা লেগে গেছে। এই একটা সাদা জবার গাছ লাগিয়েছিলাম, মালি এসে লাগিয়ে দিয়ে গেছে, পুরো পোকা, এই যে পোকা, এই পুরো মানে এই কালো কালো পোকাগুলো পুরো মুখের কাছে লেগে গেছে। আর জানি না এগুলো কি করে যাবে। পলমি কয়েকটা, এটা হচ্ছে গোলাপ গাছ, পলমি একটা দুটো ওষুধের নাম বলেছে, ও ইন্টারনেটে দেখেছে, বাট ওই পোকাগুলো তাও যাচ্ছে না, পুরো গাছে পোকা লেগে গেছে। এই যে তোমরা প্লিজ কমেন্টে জানাও এই পোকাগুলো কি করে যাবে, যারা গাছের ব্যাপারে জানো। কারণ কি আমার যে মালি আছে সে এখন আসছে না, আর একটা ওষুধের নাম বলেছিল, বাট ওইটা দিয়েও যাচ্ছে না। পরে একজন আমাকে অ্যাডভাইস করলো কি আপনি প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা গাছকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এই দেখো, এই দেখো, এই বাবা রে, এই যে ফোকাসে আসছে না, ফোকাসে আসছে না গাছটা। এই যে, এই যে পুরো কালো কালো পোকা লেগে গেছে, এই যে পুরো কালো কালো পোকা লেগে গেছে। মনটা খুবই খারাপ লাগে এগুলো দেখে। আর এই সময় এই পোকাগুলো লাগতেই থাকে। আমি হাত দিয়ে দেখি, হাত দিয়ে এই এই যে পোকা, বাবারে এই পোকাগুলো আমাকে অ্যাডভাইস করলো কি এক একটা গাছ এক একটা, এই যে পুরো পোকা লেগে গেছে, আমার টবেও পোকা লেগে গেছে গো, ইস পুরো গাছে পোকা লেগে গেছে এক একটা গাছকে। আর এখানে গাঁদা ফুলের গাছটা,
এটা হচ্ছে হলুদ গোলাপ, বাট এর মধ্যেও নাকি পোকা লেগেছে। ওই বাবা, হ্যাঁ এর মধ্যেও পোকা লেগে গেছে। আজকে এখন গাছে দিয়ে দিই, পরে এসে এগুলোকে একটা একটা করে গাছগুলোকে সব ধোবো, মানে এক একটা গাছগুলোকে ধোবো। ফোকাস আসছে না, এই যে এই ফোকাস নিয়ে নিচ্ছে ওখানে। এক একটা গাছকে এসে, এক একটা ফুল, এক একটা পাতাকে এসে ধুতে হবে, ধুয়ে এরা যাবে, তারপরে স্প্রে করে দেবো। এই পৃষা উঠে পড়েছে, আর এখানে পৃষার মা উঠে পড়েছে। পৃষার মা উঠে, এটা আবার কি হলো? পৃষার মা উঠে, সোনাই উঠে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট, আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করবে, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। প্রথমে পৃষার আগে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো আমরা এখনো চা খাইনি, সকালে আমি বলেছিলাম চা খাবো, আর খেতে পারিনি। যাও যাও মাম্মা, খেয়ে যাও। পৃষার ফুড একটু টেস্ট করা হলো, করলাম। দিব না আমি তোকে, আর তোর হাওয়াই চপ্পল। আরে আমার চটিটা দে। দেব না, আমার ইচ্ছা, আমার দুখানা চপ্পল। আমার জানিস পায়ের সাইজ বেড়েছে, 4 থেকে 5 হয়ে গেছে মা হওয়ার পরে। সারাক্ষণ আমার ঘরের চটি পরে পরে বসে থাকে, ওরটা ওইদিকে রেখে দেবে, আমারটা পরে পরে নিয়ে বসে ঘুরে বেড়াবে। যেখানে যে চপ্পলটা দেখছি ওই চপ্পলটা তুলে পরে নিচ্ছি। তো আমরা এখন করব ব্রেকফাস্ট। তুমি ব্রেকফাস্টে কি খাচ্ছ? ওটস না রাগি? গোটা রাত জ্বালিয়েছে, গোটা রাত জ্বালিয়েছে, বাপরে বাপ। 3টের সময় উঠে তার ঘুরুন লেগেছে। 3টের সময় উঠে, সকাল সকাল উঠে, 3টে কই, 3:30, 3:30 সময় উঠে কি কান্না। বিছনাতে কিছুতেই শোবে না সে উঠে সে ঘুরঘুর করবে। আর একটা শিখেছে টাটা, টাটার আবার ডিজাইন আছে, আবার এমনি এমনি করে সবাই টাটা করে কিনা অমনি করবে না, এমনি এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে টাটা করবে, আবার হাতটাকে এমনি করবে, টাটা করবে, আবার টাটা করবে। ওই যে আমাকে দেখছে আবার মনোযোগ দিয়ে, এই যে বিচ্ছুটা দেখছে আমাকে মনোযোগ দিয়ে, থেকে থেকে তার কাশি লেগে যাবে। এমনি লাগে না, সে থুতু জমায় যাতে করে ফেলতে পারে। চোখটা দেখো বিচুটি। টাটা টাটা বাবা, আমার টাটা বাবা। এটা হচ্ছে পৃষার, পৃষা, এই পৃষা সব দেখবে, ও সব দেখবে, ব্যাস এবার ওর পেছনে লেগে গেল। ওটা কি জিনিস? একবার কোনো জিনিস দেখে নেবে না, ওটাও ও শিখে যাবে। খুলতে পারে না যদিও বা, এখন ওই বয়সটা আসেনি, কিন্তু যেদিনকে ও এটা শিখে যাবে খোলাটা, ওই যে একদম জায়গার সিটেই টানবে, ও জানে কোথায় টানলে ওই জিনিসটা খোলে। খাওয়ানো হয়ে যাবে, তারপর আমার গোপালকেও খাওয়াতে হবে, গোপালকেও স্নান করিয়ে খাওয়াতে হবে। গোপালটাও আমার সকাল থেকে না খেয়ে গেছে। ওর আগে ব্রেকফাস্ট করিয়ে নিই, তারপর গোপালের করাবো। আমার ছেলেটা তাও একটু দাঁড়াতে পারে, কিন্তু এইটা দাঁড়াবে না, এটা খাবেই টাইম টু টাইম একদম। সবকিছু টেস্টের উপরে নির্ভর করে, যদি নুন কম হবে বা একটু কিছু কম হবে ও খাবে না। এবার ওটাকে নিচ্ছে, এটাকে মেরে মেরে নেবে, কিন্তু হাত পৌঁছাচ্ছে না। নমুনা দেখিয়ে দিলাম, এবার সে নিচে নেমে যাচ্ছে, পুরো টেনে গেল, কিন্তু বেরিয়ে গেল। দেখো নিচ থেকে দেখো কি করে বসেছে, দেখো টেনে গেল। খাবার জিনিস রে, ছাড় এটাকে, ছাড়, তুই ভালোই জোর আছে। এ নাও তো মা, এ নাও, এ নাও। খুব বদমাস। ওনাটা নিয়ে আয় তো, রুমালটা পুরো গায়ে।
আস্তে 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 ব্যাস নুচে দিয়েছে মাকে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। চুলটা হটাও, এমনি করে হটাও দেখি। কিচ্ছু হয়নি, দেখি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, না কিচ্ছু হয়নি। ব্যাস নুচা লেগেছে, কিচ্ছু হয়নি। মুন্ডি ওইদিকে ঘোরা। আমরা এখন ব্রেকফাস্ট করছি। এটা হচ্ছে আলু কুমড়োর তরকারি, রুটি, এটা চা বানিয়েছে প্রিসার মা, আর একটু গুড়। বাবা মা গুড় এনেছিল, সেটাকে শেষ করতে হবে, তার জন্য গুড়টা। এই গাইস, তো প্রিশা ঘুমিয়ে গেছে এখন, ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমি অ্যাকচুয়ালি কফি খাচ্ছি, কফি বানিয়েছি একটু। আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, ওই জন্য আমি কফি বানিয়েছি। সোনাই প্রিশা বিছনাতে পেশাব করেছে, এবার ওর বাবা ওই জায়গাটাতে ঘুমাতে পারছে না, তো সে নিনজা টেকনিক ইউজ করেছে, সেটা হচ্ছে আমার হেয়ার ড্রায়ার দিয়ে সে ওই জায়গাটাকে শুকাচ্ছে। কেন করছি সেটা আপনা আপনি শুকিয়ে যাবে। যত আলছাল কাজ আছে সব এই করে, আলছাল কাজ জুগার। এটা জুগাড়ওয়ালা কাজ। তো একটা জিনিস শেয়ার করব বলে আমি ভিডিওটা করছি এখন। তো আমার কথা শুনতে শুনতে আপনি পিয়ুষের নিনজা টেকনিকটাও দেখুন। অ্যাকচুয়ালি জীবনে যখন কষ্ট আসে তখন সবাই লাথি মারে, এইটা আমি এখন ইদানিং বুঝতে পারছি। আমরা যখন বোম্বেতে ছিলাম তখন আমাদের এরকম খারাপ সময়টা এতটা ছিল না, ছিল কি এতটা ছিল না। কিন্তু যাদের জন্য আমরা বোম্বে থেকে কলকাতায় এলাম, নাম নেব না কারণ কি তাদের নাম নেওয়াটা উচিত না, আমাদের নিতে পারবও না। ওরা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট মানুষ। তো পাশে থাকার বদলে শুধু এটাই টানা দিয়ে যায় কি যে সবাই আনন্দেতে আছে, ভালো আছে, আর এদের দুঃখ কষ্টই শেষ হয় না। এমন জীবনযাপন করছে, মাথার উপরে একটা মেয়ে আছে, কারণ কি আমাদের একটু কষ্ট চলছে, আর তাদের কাছে আমরা একটু সাহায্য চেয়েছি বলে তারা এইসব কথা আমাদেরকে বলছে। কিন্তু যখন আমাদের ভালো দিন আসে তখন এরাই আসে প্রথমে আনন্দ করার জন্য। তো এটাই হচ্ছে জীবনের সবথেকে বড় সত্যি, কি ভালো টাইমে সবাই আনন্দ করবে আর খারাপ টাইমে সবাই লাথি মারবে। আর আমার ক্ষেত্রে তো বেশিরভাগ বাইরের মানুষের থেকে নিজের মানুষরা বেশি লাথি মেরেছে, কিন্তু এতটা কাছের মানুষে এতভাবে এরকমভাবে কথা বলবে যে ভিতরে লাগে। তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা থেকে তুমি কি শিখলে? ইমপ্লিমেন্টটা কি করবে? এবার শিখে তো নিলে, হ্যাঁ এবার ইমপ্লিমেন্ট তো করতে হবে। ইমপ্লিমেন্ট করব এটাই কি না দুঃখে না সুখে কোনো কিছুতেই আমি আর না শেয়ার করব, না কিছু বলবো, না আমার দুঃখতে যারা নেই ওরা তোমার সুখে হতেও যেন না থাকে। সেটাই, যে দুঃখতে থাকে সে যেন সুখে থাকে। সেটাই। তো যাই হোক, এত সিরিয়াস করে আবহাওয়াটা সিরিয়াস করে লাভ নেই। হ্যাঁ, পিয়ুষ এখন আবার নিনজা টেকনিকে চলে গেছে। চালা চালা চালা, বাহ। আর প্রিশার সামনে এটা চালিয়ে যে প্রিশার কি চিৎকার, প্রিশা ভাবছে এটা কি চালিয়ে দিয়েছে বাবা মেশিন আমার কানের গোড়ায়, ও ভয়ের চোটে চিৎকার করছিল। ওর মা এখানে পুজো দিচ্ছে, আর এটা এখানে এখানে সে দিয়ে বসে থাকবে মায়ের কাছে। এই যে ওর মা এখন পুজো দিচ্ছে এখানে। কেন এসেছিস তুই এখানে?
তুই এখানে বদমাশি করতে এসছিস? হ্যাঁ, এই এই আমি শুনবো না, তুই এখানে এসছিসই বা কেন? এই এই কি, তুই যা, তোকে টাটা করতে হবে না গোপালকে, তুই যা। এই কি, এই কি, তুই কেন এসেছিস? আমি এটাই জানতে চাই, তুই এসেছিস কেন? তুই যা, পালা। সবই তো বুঝিস, বাংলা ভাষা তো সব বুঝিস। এই কি, এই ওকে তখন বললাম না তোকে যে ঠিক আছে তাহলে ও এখানে শুয়ে থাকুক, এমন কান্না দিল, উঠে চলে এলো এখানে। ওকে ওই ঘরে শুয়ে রেখেছিলাম, ওর মাকে বললাম ও এখানে শুয়ে থাকুক, চ আমি স্নান করতে যাই, তুই পুজো দে। ব্যাস, কান্না শুরু। বাংলা কথা সব বোঝে এটা। বাবা দুষ্টু পিয়ুষ। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হাত উঠাও, হরে কৃষ্ণ, হাত উঠাও। দুটো হাত উঠিয়েছিল, হরে কৃষ্ণ। এই আমি যাচ্ছি, টাটা 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 টাটা, আমি যাচ্ছি সান্নু সান্নু করতে, টাটা টাটা করে দাও, টাটা করে দাও, হ্যাঁ টাটা করে দাও, টাটা। হে গাইস, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে অলরেডি, আর এখন প্রিশা দুদুকে ঘুমাবে সরি। তো আজকে তো স্যাটারডে, কোথাও যাচ্ছি না, তো আজকে আমার অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেটাকে আমি নিপটে নিই। আর প্রিশার মা এখন ঘুমাতে যাচ্ছে, তো আমি আমার কাজগুলোকে নিপটে দিই, তারপরে দেখি কি করা যায়। হে গাইস, আমি বলেছিলাম দুপুরবেলা কিছু কাজ করব, বাট করতে পারিনি। আজকে শনিবার আছে, এই সোনাই আর প্রিশা দুজনেই ঘুমাতে চলে গেছে বলে আমিও ওদেরকে দেখে আর থাকতে পারিনি, আমিও ঘুমিয়ে পড়েছি, উঠেছি সেই 7টার সময়। আর আমাকে বলে নাকি আজকে বেড়াতে নিয়ে যাবে, কোথাও ঘোরাতে। এখন 8টা বাজে, আমি দেখতে চাই ও কখন নিয়ে যাচ্ছে, মানে মাঝরাত্রে নিয়ে যায় নাকি আমাকে। আজকে আর কোথাও যাব না, এই সবে চা খাচ্ছি, আর কিছুই না, এই ব্লগ দেখছি আমরা ইউটিউবে, টিভিতে। কিন্তু আমি একটু চেষ্টা করছি বেরোনোর, বাবুকে একটু খাইয়ে একটু ঘুরে আসি, কারণ কি শনি রবিবারটাই পাই একটু টেলার জন্য, তো একটু বাইরে যাব, একটু হলেও যাব। ওইটাই। আর এটা হচ্ছে যে ডেঞ্জার, এই যে তার বদমাস। বলাতে মুখটা শুকিয়ে গেছে কারোর। হ্যাঁ, আমি একা একা গিয়ে ফট করে কিছু নিয়ে চলে আসবো আবার। কিছু না, বাবুর ডাইপার আনতে যাবে, ওইটাই এমন কিছু খাস না, মানে আমার জন্য একটা কিছু না। জিনিস। আজকে শনিবারও আছে, শনিবার দিন আমরা ভেজ খাই, তো ওই জন্য কিছু তো বাইরে থেকে আনাতে পারবো না। বাবু ডাইপার নিতে যাবে, আর আমি একটু হেঁটে আসবো ভাবছি। আর এই যে প্রিশা বদমাশি করছে, আমি ভাবছি একটু ফুচকা খাবো, ফুচকা। ফুচকাতে পেঁয়াজ থাকে দাও? না, থাকে না। হ্যাঁ, দই ফুচকার মধ্যে পেঁয়াজ দেয়। দই ফুচকা কে খেতে আছে? আমি তা আমি দই ফুচকা খাবো না? খেতে হবে না, আজকে শনিবার আছে। দই ফুচকাতেও পেঁয়াজ থাকে না, আলুর মাখাতে কখনোই পেঁয়াজ থাকে না। প্রিশা ঘুম থেকে উঠে এখন বিস্কুট খাচ্ছে। ওর বিস্কুট হচ্ছে সব থেকে ফেভারিট জিনিস। বিস্কুট খেয়ে দিদুনের সাথে কথা হয়ে গেল, দিদুনের সাথে অয় অয় করে কথা বলা হয়ে গেছে, এখন খাচ্ছে বিস্কুট। এখন চুপটি করে দেখছে, দেখ কেমন করে দেখছে, দেখ 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 দেখ। কি সিরিয়াস কেন হয়ে গেল তুমি? ও সিরিয়াস কেন, কি ওর কোকোমেলন চলছে না টিভিতে? এখন ওর কোকোমেলন চলবে না, ওর মা রেস্ট্রিক্ট করে দিয়েছে। কোকোমেলন চলবে না, তার কারণ হচ্ছে কি চোখটা না বারবার করে পিট করছে। আর ওর বাবার খুব বাজে স্বভাব আছে, ওর বাবা ওকে পাশে রাখবে, ও যাতে ওকে ডিস্টার্ব না করে, ও কি করে স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়ে কোকোমেলন চেলে ওকে দেখায়। একদিন শুধু দেখিয়েছে, তাতেই মেয়ের চোখটা ওরকম অসুবিধা করছে, তাই জন্য আমি একদম কোকোমেলন সবকিছু দেখা বন্ধ করে দিয়েছি। সরাও না, তুমি কেন দেখাচ্ছ ওকে বারবার করে? আচ্ছা সরি, বলছি না, ও ফোন একদম ভালো না বাচ্চাদের জন্য। তোর মা রেস্ট্রিক্ট করে দিয়েছে ফোনটা, আর তাই ফোনেও দেখবে না, ল্যাপটপে দেখবে না, টিভিতেও দেখবে না। এখন শুধু ও খাবে। তো এখন প্রিশার ডিনার হচ্ছে, আর আমাদের ডিনার একটু পরে হবে। আজকে প্রিশা অন্য কিছু খাচ্ছে, টেস্টি কিছু জিনিস খাচ্ছে,
না শোনা খাচ্ছিস বল, টেস্টি টেস্টি। এমনি করে শুয়ে কে খায় রে ভাই? হ্যাঁ, এমনি করে শুয়ে কে খায়? কে খায় এমনি করে শুয়ে ডাইনিং টেবিলে? উঠো, উঠে আসো। এও এই চেয়ারে বসলে ও, দেখি উঠো, সামনে এটা কি লেখা আছে দেখি, এটা কি লেখা আছে? আই এম কিউট, ইউ আর কিউট, খুব কিউট, ইউ আর কিউটি পাই, ইউ আর কিউটি পাই। তুমি তো খুব কিউট। কি খাচ্ছিস আজকে ডিনারে? কি খাওয়া হচ্ছে? ওর ফেভারিট জিনিস। হ্যাঁ কি হ্যাঁ, আজকে ডিনারে কি খাওয়া হচ্ছে বল? রাগি। বাবু দেখ, বাবু দেখ, রাগিটা ইয়াম ইয়াম। ফাটাস করে কিন্তু হাতে, ওই হাত কিন্তু সাইডেই আছে, এই দেখ, ফাটাস করে একদম বাটিটা ধরবে, টার্গেট নিয়ে রেখেছে কিন্তু। জানি আমি। ও এখন কনসেন্ট্রেট করছে ওর মায়ের লকেটের দিকে। আর ও- নাকের মধ্যে ঢুকে আর ও এরকম ফুল 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 নাইট ড্রেস পরে আছে, ব্যাস। ওর ফ্লাওয়ার এত ভালো আসে। কি হলো? কি নাকের মধ্যে ঢুকে তো মা কি মুছবে না? ঢুকে গেছে নাকি দেখতো। না না ঢুকে নাই, ঢুকে নাই। বা মুছে দিলি তো। দেখি এই যে এমনি গিট 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 ট্যাপ। এই যে হাতটা দেখ, হাতটা দেখ, শুধু শুধু হাতটা দেখ। ও টার্গেট নিয়ে আছে হাতের মধ্যে, বাটির মধ্যে। মুখটা না হা করে না, একটু হা করো, হা করো, এই যে দেখো দেখো। খাচ্ছিল তখন হা করে। বাবা বাবা শুধু খেলা, ঘুমানোর সময়ও খেলবে, সারা দিন খেলা, ঘুমিয়ে ঘুমিয়েও ঘুমিয়ে গেছে, টাটা টাটা করছে ঘুমে ঘুমে, এত খেলার চোখ। কি হলো? কি হয়েছে? 1 2 3, 1 2 3। এই যে 1, আচ্ছা 1 2 3 করবো, হ্যাঁ 1 2 3। জলটা বেশি হয়েছে। আরে यार কি হলো রে ভাই, কি হলো ভাই? এইদিকে ঘোর না, এই দিকটাই ঘোর। পেছনে কেন ঘুরছে? জলটা বেশি দিয়ে দিয়েছি, এই জলটা বেশি দিয়ে দিয়েছি কি? ঠিক আছে, এতগুলো সিটি পড়বে? হ্যাঁ, ওই দেখ পাড়িয়ে দিলাম। কেন বাড়ালি? কমিয়ে দেবো? হ্যাঁ ভগবান, ভগবান। এত মানে খুঁটপাতি, আর বাপও খুঁটপাতি। এবার ওর মা এখন ইরিটেট হচ্ছে এর ওপর। আমি বসেছি বলে ও এরকম করছে না, পেট ভরে গেছে ওর হাত। তুই থাকলেই ও বেশি বাদরামি করে। যখন বাজারে গেছিলি হাগিস নিতে, তখন তুই ছিলিস না তো? হ্যাঁ, কি সুন্দর আমি জব করছিলাম, ও চুপচাপ করে খেলছিল। যেই দেখে নিল তুই এলি, বাদরামি। ঠিক আছে আমি গেলাম, টাটা বাই বাই, টাটা টাটা বাই বাই বাই, আমি গেলাম। এইদিকে 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 দেখো, মাথাটায় দেখো। আমি জানি তুমি টার্গেট নিয়ে রেখেছো আমার বাটিটা ধরার জন্য। সব ধরা পড়ে, সব ধরা পড়ে। হ্যাঁ করো। এখানে থাম্বনেল নি, থাম্বনেল এই যে বদমাশ শোনো, শুরু হয়ে গেল। শোনো, ওকে খালি একটা থাম্বনেল না, হ্যাঁ এরকম থাম্বনেলটা আসবে, দেখ এরকম। এই দেখ, এই দেখ, মুখ আসছে না তো, পুচকার মুখ আসছে না। এই যে হাত দিয়ে ধরে নিচ্ছে। এই যে টুকি।
আজকে খুব ইচ্ছা ছিল প্রেসার কুকারে ভাত করে খাওয়ার, খুবই ভাল লাগে। আলু সিদ্ধ ভাত খাবো আজকে, গলা গলা ঘি দিয়ে, গরম গরম বেগুন ভাজা আর ডাল। ভাতটা খুলে দেখ, সব হয়েছে করেছি, নাকি? হয়ে গেছে। ভাতটা খুলে তো দেখ। সব দিয়েছি, আলুই দিতে ভুলে গেছি। কচু আসো, দূর, আসো, গানেশা। জানি না এবার আমি কি করবো, বিরক্তি লেগে যাচ্ছে আমার। এই যে, আরে পাখি, এই যে পাখি, আর পাখি। পিসার ডিনার হয়ে গেছে। পিসা এখন ওর গালা টাইম হচ্ছে। এটা হচ্ছে ওর খাবার ট্রে প্র্যামের। যন্ত্র একটা, দেখছে তা কেমনি করে পা চাপিয়ে বসে থাকে। এই যে ওর চরণ, এটার মধ্যে পা এমনি করে চাপিয়ে বসে থাকে, শুয়ে থাকে, সরি। ডিনার করে নিয়েছি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা। দেখা হবে কালকে আবার নতুন ব্লগে। আর এখন ঘুমাবো না, নেক্সট ব্লগ এডিট করেই তারপরে আমরা ঘুমাতে যাচ্ছি। তো আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি, সবাইকে জানাই খুব ভালো থাকুন, আনন্দ করুন, আমাদের ব্লগ দেখুন, সাপোর্ট করুন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে করুন। ভুলবেন না। টাটা, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।